বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক ডিজাইনের 37 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। অনেকদিন হয়ে গেল আমি ফটোশপের ক্লাসগুলো দিতে পারিনি, এই জন্য সবার কাছে দুঃখিত। তো বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে ক্লাসগুলো দেওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। তো আজ আমি আপনাদেরকে ফটোশপের কিছু জিনিস দেখাবো। আমি মূলত এটা ফটোশপ 2023-এর ফটোশপ 2023। দেখুন এখানে আমার ফটোশপ দেখাচ্ছে 2023। তো এটা আমি ইনস্টল করেছি। তো আমি সবসময় চেষ্টা করি আপডেট ভার্সনের যে জিনিসটা সেটাকে দেখানোর। তো আমি প্রথমে নিউ ফাইল একটা জিনিস দেখিয়েছি, আমি আজকে একটু ওপেন করব। ওপেনে গেলে এখানে আমার কিছু পিকচার আছে। পিকচারগুলোকে ধরেন একটা আমি ওপেন করে নিচ্ছি এমনিতেই। আপনারা দেখে থাকবেন আমার ক্লাসে ইতিপূর্বে একটু সিম্পল কিছু জিনিস দেখানো হয়েছে সিম্পল। তো আমি এই জিনিসগুলো আপনাদের কাস্টমাইজ করা দেখাবো। ধরুন এই জিনিসটা আপনার এখান থেকে এভাবে উঠে এসেছে বা ওখান থেকে নিয়ে আসতে পারবেন। ঠিক এইটাও, হ্যাঁ, আপনার এইটাকে এভাবে ছোট করে বাম পাশে নিতে পারেন। এখানে ক্লিক করলে এটা আবার বেড়ে যাবে। ঠিক আছে, এটাকে আবার ধরে এই যে টুলবারটাকে এভাবে নিয়ে আসতে পারবেন। ইচ্ছা করলে এই টুলবারটা আপনারা ডান পাশে নিয়ে আসতে পারেন, এটাকে আপনি বাম পাশে দিতে পারেন। আবার এখান থেকে খুব সহজে আর কি এগুলো সব কাস্টমাইজ করা যায়, দেখাচ্ছি। এরপর এটাকে যদি এখানে ক্লিক করে এভাবে করেন ধরেন, তাহলে দেখুন এটা বাম পাশে লেগে গিয়েছে। এটাতে দেখুন এই যে আমার লেয়ার প্যানেল আছে, ইনফরমেশন আছে, অনেক কিছু দেখা যাচ্ছে এখানে, নোটস, এগুলো সব আপনারা যদি এখানে রাখতে পারেন, সমস্যা নেই। এটাকে বাড়াতে পারেন, কমাইতে পারেন, বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেম এগুলো নিতে পারেন আপনারা এগুলোকে। যদি এখানে অনেক কিছু ধরেন, এখানে 3D এর অপশন এখানে আমার নেই, এখানে ক্লিক করলেন দেখুন 3D অপশনটা আমার চলে এসছে এখানে। এখন ইচ্ছা করলে আপনারা এই 3D অপশনটা এখানে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। ধরেন এটা আপনার 3D অপশন, এখান থেকে ইচ্ছে করলে এটাকে এখান থেকে এই যে এখানে ক্লিক করে এখান থেকে ধরে এখানে নিয়ে আসবেন, ছেড়ে দিবেন, এইটাকে আবার এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন। এই যে এখানে ক্লোজ চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এটা হারিয়ে যাবে। তো মূলত এগুলো একটা লেয়ার প্যানেলে অনেক লেয়ার আমরা যে কাজে লাগে সেই লেয়ারগুলো এখানে দেখা যায়। অনেক সময় এইভাবে থাকে না, অনেক সময় এই জিনিসগুলো অন্যভাবে থাকে। ধরেন এটাকে বের করে নিয়ে এ পাশে রেখে দিলাম। ঠিক এর নিচে আমি প্রপার্টিসটা রেখে দিলাম। সরি, এটা আমার এই যে প্রপার্টিসটা ওখানে রেখে দিয়েছি আমি। এখানে লেয়ার রেখে দিয়েছি, এটাকে আমি ছোট করে নিচ্ছি প্রপার্টিসটাকে। ইচ্ছে করলে আপনি কালারটাকেও এখানে দিয়ে দিতে পারবেন, যে কালারটা দিয়ে দিয়েছি। এভাবেই থাকে আর কি। তো আপনার ইচ্ছে করলে এগুলোকে আবার এভাবে সাজিয়ে নিতে পারেন আপনারা। আমি এভাবে সাজিয়ে নিয়েছি, এটাকে এখানে নিয়ে নিলাম ইনফরমেশন। লেয়ার প্যানেলটাকে আমি সরি লেয়ার প্যানেলটাকে আমি এই যে এখানে নিয়ে নিচ্ছি। এখন এটাকে পাশে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন এগুলো এভাবে যদি আমি নিয়ে নিই, তাহলে দেখুন এগুলো শুধু লোগো দেখা যাচ্ছে, এগুলোর নাম দেখা যাচ্ছে না। এগুলো যদি একটু বাড়িয়ে নেন তাহলে নামগুলো দেখতে পারবেন আর কি, কোথায় কি আছে। ঠিক আছে, এখন ইচ্ছে করলে আপনারা আরো অনেক কিছু নিতে পারবেন। ধরেন এখানে আমার এটাকে আমি বের করে নিই, বের করে নিলাম। ধরেন এটাকে আমি এখানে রেখে দেব, এই যে এখানে রেখে দিলাম। এখন আপনারা এটাকে আবার ছোট করে নিতে পারবেন এখান থেকে। এখানে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, আবার এটাকে আরো ছোট করতে পারবেন এভাবে। এই যে এখন এখানে ক্লিক করলে এগুলো দেখা যাচ্ছে। আপনার
প্যারাগ্রাফ যেটা আছে, প্যারাগ্রাফটা এখানে রাখতে পারেন আপনারা, ক্যারেক্টারটাকে এখানে রাখতে পারেন। এই যে এই সিস্টেমে এগুলোকে এখানে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা চেষ্টা করবেন সব পেয়ে যাবেন। তো আমি এগুলো সেভাবে রাখছি না, যখন লাগবে আমার যেগুলো জিনিস আমি সেগুলো জিনিস এখানে নিয়ে নিব আর কি, একটা একটা করে। তো এই পর্যন্ত আমি রাখছি। এবার দেখুন, এগুলো তো দেখিয়েছি আমি, আর এগুলো দেখানোর মতো আর কিছু নেই। আর মূলত আমি এখান থেকে আপনার প্রিফারেন্সের কিছু জিনিস আলোচনা করতে চেয়েছিলাম, তো এখান থেকে কিছু আলোচনা করে দেই, সামথিং কিছু। এখানে অনেক সময় আর কি নিউ ডকুমেন্টের ইউজ, দেখেন যে নিউ ডকুমেন্ট ইন্টারফেস, এগুলো আপনারা এখান থেকে সেটিং করে নিতে পারেন। এখানে আসলে আপনারা একবার করে দেখে নেবেন সবগুলো জিনিস, যদি কখনো ভুল করে ফেলেন এই যে রিসেট অল দিয়ে দিবেন, রিসেট রিসেট দিলে এগুলো সব রিসেট হয়ে যাবে। ইন্টারফেস অনেক সময় এখান থেকে কালার চেঞ্জ করা যায় এভাবে, ফটোশপ ইলাস্ট্রেটরে সবকিছুর কালার চেঞ্জ করা যায়, আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখান থেকে আর কি জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন, এই জিনিসগুলো আহামরি কিছুই না, খুব সোজা আছে সব জিনিস। এক্সপোর্টের এখানে একটা জিনিস আছে আমার, খুব এইটা মনে হয় একটু সমস্যা হবে যখন, তখন আমরা এটাকে এই সমস্যার সমাধান করে নেব। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা একটু করে দেখে নেবেন। এছাড়া পরে আবার কনফিগার করা দেখে দিব আমি, এই জিনিসগুলো এখান থেকে নেওয়া আছে। আমি যেহেতু একটু ব্লক করে নিতে চেয়েছিলাম, তাই আমি ব্লক করে নিলাম এটাকে। এখন এখন কাজ হচ্ছে লেয়ার গুলো চেনা। প্রথম অবস্থাতে আমরা এগুলো কাজ পারবো না, তো আমাদের আস্তে আস্তে সব শিখে নিতে হবে বা দেখে নিতে হবে। আমার ক্লাসগুলো যদি ফলো করেন তাহলে আপনারা সবগুলো কাজই ভালোভাবে শিখতে পারবেন। সবসময় আমাদের লেয়ারের দিকে লক্ষ্য রাখতে হবে, লেয়ার গুলো কি হচ্ছে। দেখুন এখানে আমি একটা লেয়ার, এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে যদি ক্লিক করি তাহলে আমার এখানে একটা লেয়ার হয়ে যাবে। দেখুন আবার যদি একটা ক্লিক করি এখানে লেয়ার হয়ে যাবে। আপনি যে লেয়ার সিলেকশন করে এখানে কাজ করবেন, ধরেন এখানে আমার ব্রাশ টুলতে যদি একটা আছে, ব্রাশ টুলটাকে আমি এখানে বড় করতে চাই, এখান থেকে ব্রাশ টুলটাকে বড় করতে পারবেন। এখানে হার্ডনেস না বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। কমে রাখছি। এরপর এখান থেকে ব্রাশ করছেন বা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন এখানে, ঠিক আছে। এখানে আমি একটা বি লিখে দিলাম, যেখানে সাইড গুলোকে ব্লার হয়ে গেছে। এখন যদি আপনি কন্ট্রোল জেড দেন তাহলে এগুলো কি হবে, আন্ডু হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়ে যাবে। এবার দেখুন এই যে ব্রাশের যে অপশনটা, এখানে এখানে হার্ডনেস যদি বাড়িয়ে দেন তাহলে দেখুন এখানে খুব, এই যে হার্ডনেস, ঠিক আছে, এখানের ওই সাইডের ব্লাওয়ার ভাবটা আর নেই, ঠিক আছে। আর যেহেতু আমার ফন্ট কালারে এই কালারটা আছে, তাই এখানে এই কালারটা পেস্ট হয়ে গেছে। এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কালার দিতে পারেন। এখন যেখানে ক্লিক করবেন সেখানে ওই কালারটা পেস্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা এই লেয়ারের কাজ। এই লেয়ার যদি এখান থেকে হাইড করে দেন তাহলে আর এগুলো দেখা যাবে না। আবার যদি এখানে আনহাইড করে দেন তাহলে আবার দেখা যাবে। এখন যদি এই লেয়ারে ক্লিক করেন, করে আপনি যে কাজটা করবেন, আচ্ছা এখান থেকে আমি আবার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন ব্রাশ টুল দিয়ে আমি এখানে আরো কিছু এভাবে অঙ্কন করছি। এটা আমার উপরে দেখা যাচ্ছে, এটা মানে এই উপরে আছে লেয়ারটা, তাই উপরে দেখা যাচ্ছে। এখন যদি আমি এই লেয়ারটাকে নিচে দেই, এভাবে ধরে ড্রাগ করে ধরে মাউসে রাইট ক্লিক করে যদি নিচে দেই তাহলে দেখুন লালটা নিচে গিয়েছে। আবার যদি পিকচারটা যদি আমি এভাবে ধরে যদি সবার উপরে দেই তাহলে, আচ্ছা এটাকে এখানে ক্লিক করবেন, এটা আনলক হয়ে যাবে। এখন এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে দেখুন এগুলো সব নিচে পড়ে আছে আর কি, এটা সবার নিচে, তার উপরে এটা, তার উপরে এইটা। এটাকে যদি নিচে দিই তাহলে আবার দেখতে পাবো, এটাকে যদি আবার উপরে দেই তাহলে দেখতে পাবো এখানে। তো এই লেয়ার গুলো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে কোন লেয়ার কোথায় আছে, তাছাড়া আমাদের কাজের খুব অসুবিধা হয়ে যাবে। তো
এটাকে ডিলিট করে দিচ্ছি আমি, ডিলিট লেয়ার, এটাও আবার ডিলিট করে দিচ্ছি, ডিলিট লেয়ার। তো মূলত এখানে লেয়ার, এখানে দেখুন মুভ টুল, ঠিক আছে, এখান থেকে আমরা পিকচারটাকে মুভ করতে পারি। দেখুন মুভ করে আমি এখান থেকে ভিতরে ঢুকে দিয়েছি, আবার এখানে ডান পাশে দিয়েছি, বাম পাশে আবার এটাকে নিচের দিকে নিতে পারবো, উপরের দিকে নিতে পারবো। এটা মূলত হচ্ছে মুভ টুলের কাজ। এবারে দেখুন এখান থেকে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড বলতে এটার পিছনে আমার যেটা আছে আর কি, মুভ টুলটা দেখুন এখানে আমি, এটা আমার একটা আর্টবোর্ড, ফটোর মাপে একটা আর্টবোর্ড এখানে আমার আছে। আমি যদি ইচ্ছে করি এখান থেকে আমি আমার আর্টবোর্ডটা বাড়িয়ে নিতে পারি। তো এখান থেকে আর্টবোর্ড নিলাম, নিয়ে আমার ইচ্ছা মতো আমি এখান থেকে একটা হাইট ওয়েট এখানে দিতে পারি। আমি হয়তো আমার যেটা প্রয়োজন আর কি সাইজ, সেটাকে আমি দিতে পারি। এখানে মনে হচ্ছে 1920 দিই আমি, 1920 পিক্সেল, আর এটা 1080 দেই। এভাবে যদি দেই আমি, এখন যদি এখন আর্টবোর্ডে ক্লিক করি, আর্টবোর্ডে ক্লিক করেছি, এখানে যদি আমি একটা আর্টবোর্ড নেই, আমি একটা আর্টবোর্ড নিয়েছি এই মাপের, আর্টবোর্ডের আমি 1920, এটা হলো 1080, এন্টার। দেখুন এইটা আমার পেজটা এখানে চলে এসেছে। দেখুন যে মাপটা আমি নিয়েছি আর্টবোর্ডের, সে মাপটা আমার এখানে চলে এসেছে। এটা হচ্ছে আমার আর্টবোর্ড, ঠিক আছে। এভাবে আপনারা আর্টবোর্ড নিতে পারবেন। আর আর্টবোর্ডের মাঝে এইটাকে আবার আপনারা বসিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আমি ধরার মতো কিছু পাচ্ছি না, যে ইলাস্ট্রেটরে যেগুলো জিনিস দেখেছিলাম এভাবে ধরলে দেখা যায় যেভাবে ছোট বড় করা যায়, তো এই অপশনটা এখানে দেখা যাচ্ছে না। এর জন্য আপনারা এই পিকচারটাকে ধরবেন, আগে এই লেয়ারটাকে ধরবেন, এই লেয়ারটাকে ধরবেন। দেখুন এখানে যদি আমার আরেকটা লেয়ার থাকে, এখন এই লেয়ারটা আমি একটা কালার দিয়ে দিই, সরি, কন্ট্রোল জেড। তো দেখুন এখানে আমার একটা লাল কালার চলে এসেছে। এখন এই লাল কালারটা কিভাবে আমি আনলাম, এবং কোথাও আমি মাউসের ক্লিক করিনি, কন্ট্রোল জেড দিচ্ছি আমি, আবার জেড দিচ্ছি। এখানে প্রথমে আমি একটা নিউ লেয়ার নিয়েছিলাম, এরপর এখানে যেমন ফরগ্রাউন্ড কালার হচ্ছে, এটা হচ্ছে ফিল কালার, ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালারে আমি দেখুন যে কালার দিয়ে দিব, আমি ধরেন এখানে আমি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, নিচের ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিচ্ছি লাল কালার। এখন যদি আমি এই লেয়ারটাকে ধরি, এই লেয়ার ধরে যদি আমি কন্ট্রোল প্রেস করে যদি ব্যাক স্পেস প্রেস করি, তাহলে বা ডিলিট বাটন প্রেস করি, তাহলে দেখুন এখানে আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা লালটা আছে, লালটা পেস্ট হয়ে গিয়েছে। আবার যদি অল্টার প্রেস করে যদি আমি ডিলিট বা ব্যাক স্পেসে প্রেস করি, তাহলে আমার সবুজ কালারটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আগে বলেছিলাম যে লেয়ারটা উপরে থাকবে সেটাই দেখা যাবে, নিচের লেয়ারটা নিচে পড়ে থাকবে। তো এই লেয়ারটাকে আমি ধরে উপরের দিকে দিলাম, দেখুন আমার ফটোটা উপরে চলে এসেছে। তো এখন দেখুন এটার ধরার মতো কোনো কিছু নেই হ্যান্ডেল, এবং নিচেরটাকে ধরার মতো কিছু নেই। তো এখন যদি আপনারা এই লেয়ারটাকে ধরে যদি এটাকে ক্লিক করেন হবে না, এটাকে ধরে এটাকে ক্লিক করতে হবে। এটাকে ক্লিক করলে দেখুন এই যে আমার লেয়ার চলে এসেছে, আবার এটাকে ক্লিক করলে এই লেয়ারটা চলে এসেছে। এটাও একটা অপশন আছে এখানে লেয়ার বাই লেয়ার ধরার। তো দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে আপনি এই লেয়ারটা ধরে রেখেছেন, তাই এখানে এই লেয়ারটা কাজ করছে। আর আমি আরেকটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেই, এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেই। দেখুন এটা একটা আমার লেয়ার, এই লেয়ারটা ধরেছি। এখন যদি এগুলোকেও ক্লিক করেন, যেখানে ক্লিক করেন আমার ওই লেয়ারটাই সরিয়ে নড়ে যাবে। আর যদি এটাকে ধরে আপনি যেখানে ক্লিক করেন আমার ওই পিকচারটায় মানে যেখানে সরাবেন সেখানে সরবে। এপাশে ধরে যদি এখানে যদি ক্লিক করে সরান তাও সরবে। এটার কাজ হচ্ছে যে এখানে দেখুন একটা অপশন আছে এখানে আমাদের অটোমেটিক্যালি সিলেকশন গ্রুপের লেয়ার,
অর লেয়ার বাই ক্লিকিং অনে এখানে লেখাটা দেখাচ্ছে দেখুন এখানে নিয়ে গেলেই লেখাটা দেখাচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখন দেখুন এটাকে যদি ক্লিক করেন এটা এই লেয়ারটা সিলেকশন হবে এটাতে ক্লিক করলে এই লেয়ারটা সিলেকশন হবে এটাতে ক্লিক করলে এই লেয়ারটা সিলেকশন হবে এখন ধরুন এটাকে ধরে যদি আপনি কন্ট্রোল টি দেন তাহলে এটা ধরার মতো আপনারা চারপাশে হ্যান্ডেলগুলো পাবেন এখন আপনারা যদি এভাবে বাড়িয়ে নেন তাহলে বেড়ে যাবে এই যে চারপাশে সমানভাবে বেড়ে যাচ্ছে এখন ঘটনা হলো যে আপনারা যদি চারপাশে সমানভাবে না বাড়িয়ে যদি এক পাশ থেকে বাড়িয়ে নিতে চান যদি শিফট প্রেস করে ধরে যদি এভাবে ক্লিক করেন তাহলে এক পাশ থেকে এটা বেড়ে যাবে দেখুন এখন যদি এটাকে ধরে যদি এখানে নিয়ে যান এক পাশ থেকে বেড়ে যাবে এটাকে ধরে যদি খাটো করে দেন দেখেন এভাবে কাজ করবে আর কি এই জিনিসগুলো এইভাবে কাজ করে কন্ট্রোল জেড দিচ্ছি আমি এটা আমার মূল সাইজ তো এটা হচ্ছে 2022 থেকে 21 থেকে সম্ভবত এই সিস্টেমটা চলে এসছে আমার ঠিক মনে পড়ছে না আগে আমাদের এখন ইন্টার প্রেস করে দেন ফটোটা সেটিং হয়ে গেছে আমি এর আগে দেখেছি শিফট প্রেস করে ধরলে এটা চারপাশে সমানভাবে বেড়ে যায় আর শিফট ছেড়ে যদি আমরা এভাবে যেদিকে টানতাম সেদিকে বেড়ে যেত তার উল্টো কাজটা হয়ে গেছে এখন আপডেট ভার্সন একটু উল্টোটা হয়ে গেছে শিফট ছাড়াই এগুলোকে কাজ করলে আর কি কন্ট্রোল টি দিলাম তারপরে এখন দেখুন সমানভাবে চারিদিক থেকে এটা হয়ে যাচ্ছে এখন শিফট প্রেস করতে হয় না যদি এদিকে যদি বাড়িয়ে নিতে চাই তাহলে শিফট প্রেস করে বাড়িয়ে নিতে হচ্ছে এই সিস্টেমটা মোটামুটি আপডেট ভার্সনগুলোতে চলে এসেছে তো আমার ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পর্যায়ক্রমে আমি সব জিনিসগুলো আলোচনা করতে থাকবো ধন্যবাদ আজ এই পর্যন্তই